সারা বিশ্বে জ্বালানি সংকট থাকলেও আমার ব্যবসায় তার কোনো আঁচ লাগেনি, বরং এখন প্যাসেঞ্জার আগের চেয়ে বেশি। বড় বাসের ভাড়া বেড়ে আকাশচুম্বী হলেও আমি কিন্তু আমার 18 সিটের ইভ্যানের ভাড়া 1 টাকাও বাড়াইনি। আগে যে পথে ডিজেল লাগতো $66 বেশি, এখন সেখানে মাত্র $8 বিদ্যুৎ খরচেই কাজ হয়ে যাচ্ছে। দেশে দেশে যখন তেলের জন্য হাহাকারে বেশিরভাগ গাড়ি চালকদের হতাশা আর আক্ষেপের সুর, তখন নেপালের ইলেকট্রিক মাইক্রোবাস চালক পুরুষোত্তম অধিকারী যেন গায়ে হাওয়া লাগিয়ে চলছেন। জ্বালানির দাম বাড়া নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই তার। ইরান যুদ্ধের প্রভাবে নেপালে পেট্রোলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে, কিন্তু এই সংকট নেপালিদের বিপদে না ফেলে বরং অনেকের জন্যই সুযোগ করে দিয়েছে। যেখানে 1 লিটার তেলের দামে পকেট ফাঁকা হচ্ছে, সেখানে মাত্র $8 ফুল চার্জ দিয়ে 300 কিলোমিটার পাড়ি দিচ্ছেন ড্রাইভাররা। ভাড়া না বাড়ানোই খুশি যাত্রীরাও। আমি ইলেকট্রিক গাড়ি পছন্দ করি, কারণ এটা পরিবেশ বান্ধব, কোনো কালো ধোঁয়া নেই, আর ইঞ্জিন একদম সাইলেন্ট, শান্তিতে ঘুমানো যায়। সবচেয়ে বড় কথা, খরচও অনেক কম। পরিসংখ্যান বলছে গত 1 বছরে নেপালে পেট্রোল চালিত গাড়ির চেয়ে দ্বিগুণ পরিমাণ ইলেকট্রিক গাড়ি আমদানি হয়েছে। কাস্টমস ডিপার্টমেন্টের মতে প্রায় 13,500 ইবি গত 1 বছরে রাস্তায় নেমেছে। চাহিদা এতই বেশি যে ভেঞ্চার মোটরসের মতো শোরুমগুলো এখন গাড়ি ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে। স্কুলের বাস থেকে শুরু করে অফিসের ভ্যান সবই এখন চার্জারে চলছে। আমাদের কাছে 16 আসনের একটি বৈদ্যুতিক বাণিজ্যিক ভ্যান রয়েছে, যার রেঞ্জ 400 কিলোমিটার। 70 কিলোওয়াট ঘন্টা ব্যাটারিযুক্ত 16 আসনের এই গাড়িটির চাহিদা এখন অনেক বেশি। আমরা বিপুল সংখ্যক বুকিং পাচ্ছি, তবে এই চাহিদা পূরণ করতে বর্তমানে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ছি। নিজস্ব জলবিদ্যুৎ আর সরকারের সময়োপযোগী পুরনো গাড়িকে ইলেকট্রিক গাড়ি করার আইন নেপালকে দক্ষিণ এশিয়ার গ্রিন এনার্জি হাবে পরিণত করছে। বিশেষজ্ঞরা বলছেন এই গতি বজায় থাকলে নেপাল খুব শীঘ্রই জ্বালানি আমদানির উপর নির্ভরতা শূন্যে নামিয়ে আনতে সক্ষম হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ।